আজকে আপনাদের সামনে একটি লাইভ সার্ভে করে দেখাবো। এটি রিসার্চ ইনসাইট টুডের একটি সার্ভে। এখানে আপনার অনেক ডেমোগ্রাফিক যে কোশ্চিনগুলো আছে, ডেমোগ্রাফিক কোশ্চিনে এসে যে ডিসকোয়ালিফাইড হয়ে যান, সেই বিষয়টাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যে কিভাবে ডেমোগ্রাফিক কোশ্চিনটা কমপ্লিট করলে আপনারা সার্ভেটি কমপ্লিট করতে পারবেন। মানে এই টাইপের সার্ভেগুলো কমপ্লিট করতে পারবেন এই কোম্পানির। তো কথা না বাড়িয়ে চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কি করা হচ্ছে। আজকে যদি এই ভিডিওটি ফুল না টেনে দেখেন তাহলে আপনারা আজকে শিখতে পারবেন যে কিভাবে এই ডেমোগ্রাফিক কোশ্চিনগুলো ফিল আপ করে আপনি সার্ভেটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে সার্ভে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে। তো সার্ভে ফিল আপ করার আগে সার্ভে যখন শুরু হবে তখন আপনার এরকম একটা সার্ভে যে ডিটেলসগুলো, মানে সার্ভেটা কী টাইপের হতে পারে, সব কিছু এখানে ডিটেলসে দেওয়া থাকে। তবে প্রত্যেকটা সার্ভেতে দেওয়া থাকে না। কিছু কিছু সার্ভেতে আপনার প্রথমে ডিটেলসটা দেওয়া থাকে যে কী টাইপের এটা সার্ভে। তো আপনারা ওই ডকুমেন্টটা প্রথমে পড়ে নেবেন যে এখানে আপনার কি লেখা আছে, তারা কি বোঝাতে চাচ্ছে। এমনও হতে পারে কোনো স্পেসিফিক ব্র্যান্ডের সার্ভে বা স্পেসিফিক আপনার এজের, এত বয়সেরই শুধু অ্যালাউ করবে, এরকম অনেক কিছু থাকে। তাই অবশ্যই প্রথমে এটি পড়ে নেবেন। যখন আপনি এটি পড়ে নিলে আপনি বিষয়টা বুঝতে পারবেন বা বোঝার সুবিধা হবে সার্ভেটি কিভাবে আপনি কমপ্লিট করতে পারেন। তো জাস্ট আপনার যখন পড়া হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করছি। তারপরে এখানে দেখেন যে হোয়াট ইজ ইয়োর এজ। আপনার সার্ভে প্রোফাইলে যে এজটা দেওয়া থাকবে, প্রথমে যে প্রোফাইল কমপ্লিট করেছিলেন যে এজটা দিয়ে, সে এজটা দিবেন। তারপর আপনি ছেলে না মেয়ে সে বিষয়টি দিবেন। আপনার ম্যান দিয়ে করা থাকলে ম্যান, উমেন দিয়ে করা থাকলে উমেন। তারপরে আপনার ইথনিক কোশ্চিনে আপনার যেটা দেওয়া থাকবে আপনার রেস কি, এটা অলওয়েজ নো হবে। এটা সব সার্ভের ক্ষেত্রেই নো হবে। দেন আপনার রেজিস্টার্ড ভোট, আপনি কি ইউএসএতে রেজিস্টার্ড একজন ভোটার কিনা। তারপরে আপনি অ্যাবসোলিউটলি সার্টেন করবেন যে আপনি রেজিস্ট্রেশন, মানে একজন রেজিস্টার্ড ভোটার। তারপর কোন স্টেটে, এগুলো কিন্তু ডেমোগ্রাফিক কোশ্চিন। তা যেটা সার্ভে মানে প্রোফাইল সেট করেছিলেন ওই অনুযায়ী এটা দিবেন। তারপরে আর ইউ প্যারেন্ট, গার্জিয়ান, অ্যানি চাইল্ডেন, এটাতে অবশ্যই ইয়েস দিবেন। মানে একটা বাচ্চা থাকবে, প্রত্যেকটা সার্ভেতে এই টাইপের কোশ্চিন করে, এটাতে ইয়েস দিবেন। তারপর দেখেন অ্যান্ড হাউ ওল্ড ইজ আর এ চাইল্ড, আপনার ছেলের বয়স কত। এখানে 13, আপনার অলওয়েজ 13 to 17 রাখবেন। এখানে আপনার ডটার, সেটা মানে কন্যা না ছেলে, এটা দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করেন। তারপর হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ কারেন্টলি ওন, আপনারা এই বিষয়গুলো ভালোভাবে কিন্তু লক্ষ্য করেন এবং বোঝার চেষ্টা করেন। এগুলা কিন্তু ডেমোগ্রাফিক, এখানে যদি ভালোভাবে ফিল আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। সো ভালোভাবে দেখে নিন যে কীভাবে সার্ভেটা ফিল আপ করা হচ্ছে। হ্যাভ ইউ পারচেসড অ্যাট লিস্ট ওয়ান টিকিট, 12 মাস, আপনি ইয়েস দিবেন, অবশ্যই এটাতে ইয়েস দিতে হবে। তারপর আপনার কোন টাইপের পেট আছে, অর্থাৎ প্রাণীগুলো আছে, পোষা প্রাণী, সেটা ডগ ক্যাট, আমি ডগ ক্যাট ইউজ করি, আপনিও ডগ ক্যাট ইউজ করতে পারেন। এগুলো ভালোভাবে লক্ষ্য করেন কিভাবে পূরণ করা হচ্ছে। এটা একটা ট্রাপ কোশ্চিন, মানে 6টা আপেল আছে, সেখান থেকে একটা আপেল যদি খেয়ে নেওয়া হয় বা হারিয়ে যায় তাহলে কয়টা থাকবে, জাস্ট এটা ট্রাপ কোশ্চিন। তারপরে ডু ইউ অ্যাপ্রুভ অর ডিসঅ্যাপ্রুভ দ্য জব গ্রসারি অ্যাবাউট ডুইং, মানে আপনি এখানে ভালোভাবে লক্ষ্য করেন যে কীভাবে পূরণ করা হচ্ছে। আপনারা সার্ভে ফিল আপ করার সময় সবসময় স্ট্রংলি অ্যাপ্রুভ এভাবে ইউজ করবেন না। একদম মিক্সডভাবে উত্তরগুলো দিবেন। স্ট্রংলি অ্যাপ্রুভ, সামহট অ্যাপ্রুভ, নেইদার, এগুলোভাবে ব্যবহার করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপরে ইন দ্য ইলেকশন ফর ইউএস কংগ্রেস ডিস্ট্রিক্ট হব হেল্ড টুডে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ইন মোস্ট লাইকলি ভোট, মানে আপনি পরবর্তী ভোটে আপনি কাকে ভোট দিতে চান। তো আমি রিপাবলিকান ক্যান্ডিডেটকে দিলাম।
তারপর মেনি পিপুল ওয়ার নট অ্যাবল দ্য ভোট, মানে অনেকগুলা পিপুল আছে যেগুলা কংগ্রেসের ভোটে ভোট দেয়নি। তো আপনি কি ভোট দিয়েছিলেন? আমি বললাম হ্যাঁ। তারপর ইন দ্য 2022 ইলেকশন ফর ইউএস হাউস ইউ ডেমোক্রেটিক না, মানে 2022 ইলেকশানে আপনি কাকে ভোট দিয়েছিলেন, রিপাবলিক নাকি ডেমোক্রেটিককে? নাও থিঙ্কিং অ্যাবাউট 2024 প্রেসিডেন্ট, মানে 2024 প্রেসিডেন্ট ইলেকশানে আপনি কাকে ভোট দিতে চান? আপনি আর যেটা খুশি এটা দিবেন, এটাতে কোনো সমস্যা নেই। ইন দ্য 2024 রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাইমারি ককেসাস, আপনি কাকে মানে প্রার্থী হিসাবে পছন্দ করেন? তো এখানে আপনি যেটা খুশি সেটা দিতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আরও সামনে ডেমোগ্রাফিক বা কোয়ালিফিকেশান কোশ্চেন আসবে, যেগুলো ভালোভাবে দেখবেন। তারপর অ্যান্ড হুইচ ক্যান্ডিডেট উড বি সেকেন্ড চয়েস, মানে পরবর্তী কাকে আপনি পছন্দ করেন আর কি। তারপরে এখানে দেখেন যে নভেম্বর 2024 প্রেসিডেন্ট ইলেকশন বি ইং টুডে ক্যান্ডিডেট ডেমোক্র্যাট জয়, আপনি মানে কাকে ভোটার হিসাবে দেখতে চান 2024-এ? ইন দ্য নভেম্বর 2024 ক্যান্ডিডেট হিসাবে এখানে কাকে দেখতে চান? রিপাবলিকান রন ডিসান্টিসকে। মানে এগুলাতেও কোনো অসুবিধা নাই। এখন দেখেন এই বিষয়টা দেখেন, আপনি ভালোভাবে কিন্তু এই বিষয়গুলো ফলো করেন, এখানে কিন্তু আপনি ডিসকোয়ালিফাইড সব করতে বেশি হয়। কিভাবে পূরণ করা হচ্ছে দেখেন, এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন। হাউ অফটেন ডু, এখানে এসে বেশিরভাগ ডিসকোয়ালিফাইডটা হয়, মানে আপনারা এখান থেকে সার্ভে থেকে বের করে দেওয়া হয় ভালোভাবে পূরণ করতে না পারার কারণে। তাই ভালোভাবে দেখে নিন যে কীভাবে পূরণ করা হচ্ছে। আর এ টাইপের সার্ভে, মানে এ কোম্পানির সার্ভে প্রত্যেকটাতে এটা থাকতেই হবে, মানে এই বিষয়গুলো থাকবেই, এই জিনিসটা। তো ভালোভাবে এই বিষয়টা দেখেন যে কীভাবে পূরণ করা হচ্ছে, তাহলে এ কোম্পানির প্রত্যেকটা সার্ভেতে আপনি কোয়ালিফাইড হবেন। জাস্ট এভাবেই পূরণ করবেন। এগুলা কিন্তু ভালোভাবে বুঝেন। এটা কিন্তু এটাতে কোনো সমস্যা নেই। এর আগেরটা যেটা ছিল ওটাতে মানে ওটা ভালোভাবে ফিল আপ করতেই হতো, না হলে আপনাকে ওখান থেকে ডিসকোয়ালিফাইড করতো। কিন্তু এখানে আপনার কোনো অসুবিধা নাই, এখানে ভেরি ফেভারেবল বা সামহাট ফেভারেবল, হ্যাঁ, এখানে যদি আপনি যেটাই দেন না কেন এখান থেকে আপনাকে ডিসকোয়ালিফাইড করা হবে না। তবে প্রত্যেকটাতে সামহাট আনফেভারেবল বা একেবারে রাবিশ অ্যান্সার প্রয়োগ করবেন না। আপনি দেখেন যে কিভাবে পূরণ করা হচ্ছে, আইডিয়া নিয়ে এভাবেই পূরণ করবেন। এগুলা এভাবেই আপনারা পূরণ করে দিবেন, তাহলে কোনো অসুবিধা হবে না, ডিসকোয়ালিফাইডও হবেন না। ভিডিওটি একটু বড় হলেও আপনারা এখানে বোঝার অনেক কিছুই আছে, জাস্ট মনোযোগ সহকারে দেখুন, তাহলে এই কোম্পানির প্রত্যেকটা সার্ভে আপনারা কমপ্লিট করতে পারবেন। আর এই কোম্পানির সার্ভেটা বেশিরভাগ আপনার সিম্পলিসিও থেকে আসে। এখানে ভালোভাবে কিন্তু লক্ষ্য করুন যে কিভাবে আপনার সার্ভেটা পূরণ করা হচ্ছে, মানে এগুলো এভাবে যদি পূরণ না করে আপনাকে এনি টাইম ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে, সার্ভে থেকে বের করে দিবে। তো জাস্ট আপনি পূরণ করার শুধু বিষয়টা বুঝে যান, এই ভিডিও থেকে দেখে আপনি সম্পূর্ণভাবে বিষয়টা বুঝতে পারবেন। আর বুঝে গেলে আপনার এই কোম্পানি যতগুলো সার্ভে দিবে আপনি কাজ করতে পারবেন। এটা researchinside today.com-এর।
ফার্স্ট টাইম আমি অনেকবার এখান থেকে ডিসকোয়ালিফাইড হয়েছি। স্যামপ্লেসিওর অনেক সার্ভে আসছে বা বেশিরভাগই রিসার্চ ইনসাইট থেকে আসছে, আর এগুলো যখনই এই কোশ্চেনগুলো আসে বাস উত্তর দিয়ে দিই। উত্তরগুলো ভালোভাবে দিয়েছি, কোনোটাতে সিভেরিয়াল টাইম, অ্যাবাউট অনস ডে, এ ফিউ টাইমস উইক, অ্যাবাউট অনস এ উইক এভাবে দিয়েছি, তারপরেও ডিসকোয়ালিফাইড হয়েছে। কিন্তু তারপর যখন আমি এভাবে পূরণ করে দিলাম, তারপর থেকে আর কিন্তু ডিসকোয়ালিফাই হয়নি, এখনও আর ডিসকোয়ালিফাই হয়নি। তার মানে এটাই হবে তার উত্তর। মানে এভাবেই আপনাকে সাজিয়ে চালিয়ে যেতে হবে সার্ভেটাকে কমপ্লিট করার জন্য। এগুলা জাস্ট আপনাকে একটা রেট দেওয়া। এটা প্রত্যেকটা কোম্পানি, এখানে দেখেন চ্যাট জিপিটি, ডিসকর্ড, পেজবয়, এগুলাতে একটা রেটিংগুলো আপনি এভাবে দিবেন। মানে আপনি রোবোটিক অ্যান্সার দিবেন না, 9 দিলেন, এক্সট্রিমলি লাইকলি দিলেন, সামহট লাইকলি দিলেন, বা 7 দিলেন, এভাবে দিবেন না। আপনাকে জাস্ট এভাবে কোনো 8, 9, 7, 10 এভাবে আলাদা আলাদাভাবে সাজিয়ে দিবেন, যাতে সার্ভে বোর্ড আপনার বুঝতে না পারে যে কোনো বোর্ডে আপনার কি অ্যান্সারটা দিচ্ছে। আপনি যদি 9 দেন বা 10 দেন, তাহলে কি বোঝায়? মনে হচ্ছে যে কোনো বোর্ডই অ্যান্সারটা করছে। তো এরকমভাবে করা যাবে না। বা এখানে দেখেন যে সামি দিলেন, লটই দিলেন, এরকমভাবে দিবেন না। বিষয়টাকে এটা রেটিং করছেন, রেটিংটা আপনার এক একটার ক্ষেত্রে এক এক রকমভাবে সাজাবেন, তাহলে ডিসকোয়ালিফাই হবে না। আপনি এভাবে যদি সার্ভেগুলো কমপ্লিট করেন, এভাবে রেটিংগুলো দেন, তাহলে আপনার সার্ভের মানদণ্ডটা ভালো থাকবে এবং ডিসকোয়ালিফাইড আপনাকে সার্ভে থেকে বের করে দেওয়া হবে না। এখানে দেখেন যে ভেরি লাইকলি আছে আপনার, ধরেন তারপরে আপনি করলেন কি সবটাতে ভেরি লাইকলি দিয়ে দিলেন, তাহলে কিন্তু এভাবে হবে না। কোনোটাতে অ্যাবসোলুটলি সার্টেন, ভেরি লাইকলি, এরকমভাবে মিসালভাবে মিক্সডভাবে করে আপনি দিবেন, যাতে বোঝা এটা না বোঝে যে রোবোটিকভাবে অ্যান্সারটা হচ্ছে। সার্ভে আপনার এই ভিডিওটি না টেনে দেখুন, আপনি আশা করছি এই টাইপের এই কোম্পানির প্রত্যেকটা সার্ভে আপনি কমপ্লিট করতে পারবেন, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। সার্ভের লেন্থটি আসলে বড়, কিন্তু বড় হলেও আপনার এখানে অনেক কিছু বোঝার আছে। আপনি কিভাবে সার্ভেটা ফিল আপ করবেন বুঝতে পারবেন। এখানে দেখেন, এই বিষয়টা ভালোভাবে কিন্তু বুঝেন, এখান থেকে আপনার ডিসকোয়ালিফাইড হয়ে যায়। আপনি যদি প্রত্যেকটাতে ইয়েস ইয়েস দিয়ে দেন, তাহলে কিন্তু ডিসকোয়ালিফাইড করে দিবে। আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝেন। মানে এই সার্ভেটা কমপ্লিট করার ক্ষেত্রে কোনো জায়গাতে যে আপনি মিস্টেক করবেন এভাবে যদি করেন, তাহলে কিন্তু হবে না, ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। এখন এই পার্টটা আপনি দেখেন কিভাবে ফিল আপ করা হচ্ছে। আপনার মন মতন উত্তর সাজিয়ে দিলে কিন্তু হবে না, আপনাকে ডিসকোয়ালিফাইড করে দিবে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জিনিসটা দেখেন যে কিভাবে ফিল আপ করা হচ্ছে। এখন এ পার্টে দেখেন যে সব জায়গাতে আপনি সামহাট গুড ভ্যালু ভ্যালু এভাবে দিয়ে দিলেন, কোনো মিক্সড করলেন না, ভেরি গুড ভ্যালু বা সামহাট ভ্যালু এরকমভাবে মিক্সড যদি না করেন, তাহলে এটা বোটিংভাবে অ্যান্সার হয় এরকম বোঝায়। সো মিক্সডভাবে অ্যান্সারগুলো দেবেন।
এখানে দেখেন যে ক্লিক টু রাইট দ্য কোশ্চিন টেস্ট, আপনি এখানে করবেন কি ক্লিক টু রাইট চয়েস অন, প্রথম কার্ডটাই দিবেন। আর সার্ভে ফিল আপ করার সময় অবশ্যই ট্যাপ কোশ্চিনের দিকে নজর রাখবেন। এই জিনিসটা এর আগে সার্ভে যখন করেছি এর আগে কিন্তু এটা ছিল না, এটা নতুন অ্যাড করেছে। ক্লিক টু রাইট দ্য কোশ্চিন টেক্সট, এটা কিন্তু এর আগে ছিল না। আপনার সার্ভে কোশ্চিন কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, সেটা আপনি গুগল থেকে রিসার্চ করে নেবেন, এবং আপনার যদি কোনো কোশ্চিন বুঝতে অসুবিধা হয় যে এটা কী বলেছে, ইংরেজিটা যদি বুঝতে না পারেন, তাহলে গুগল থেকে ট্রান্সলেট করে নেবেন। কিন্তু কোনো সময় রাবিশ উত্তর দিবেন না, মানে মন মতো উত্তর দিবেন না। সার্ভে হ্যাক বা বাউল জাম্পার এগুলো ব্যবহার করে যারা সার্ভে কমপ্লিট করে তাদের জন্য এই যে দেখেন এখানে সার্ভে একটা ট্র্যাপ কোশ্চিন 2 আর 2 কত, এই বিষয়গুলো তাড়াহুড়ো করলে ভুল করে দিলে আপনার সার্ভে থেকে ডিসকোয়ালিফাইড করে দেবে। তো যেটা বলছিলাম যে যারা এই জাম্পার বা বাউল এভাবেই করছেন এদের জন্য আজকে সার্ভের চরম অবস্থা, মানে খারাপ অবস্থা আপনার ধরেন। কেননা জাম্পার এগুলো ব্যবহার করছেন, তারা আরও শক্তিশালী করছে, সার্ভেগুলো কঠিন হয়ে যাচ্ছে। আগে সার্ভে এতটা জটিল ছিল না, এই বাঙালির খারাপ স্বভাবের কারণে তারাও জটিল করে দিয়েছে সমস্ত সিস্টেমগুলোকে। এই সার্ভেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বুঝতে পারলেন। আমার এটা রেভিনিউ ওয়াল থেকে আমি সার্ভেটা কমপ্লিট করছিলাম। তো দেখেন যে আমার অসাম দেখাবে, অর্থাৎ সার্ভেটি যে কমপ্লিট হয়েছে তা আপনি এখনই দেখতে পারবেন। এখান থেকে প্রমাণও পেয়ে গেলেন যে সার্ভেটা হলো কি হলো না, আদৌ আমি পয়েন্টটা পেলাম কি পেলাম না। এই দেখেন সার্ভেটি আমার কমপ্লিট হয়ে গেল, ইউ আর অসাম, অর্থাৎ কংগ্রেচুলেশন অন মেকিং অল দ্য ওয়ে।